টাকা আর টাকা। এত এত টাকা দেখলে বিশ্বাসই করা যায় না এটি গরিব দেশের মানুষ এত টাকা স্রেফ অন্যকে দিয়ে দেয় কোনো স্বার্থ ছাড়াই। মনের বাসনা পূরণের আশায় আল্লাহর ঘরে রেখে যাওয়া এসব টাকার বাক্স খুললে গাদা গাদা নগদ টাকায় হতবাক হয়ে ওঠে পুরো দেশ। এভাবে প্রতি দফায় সৃষ্টি হয় দানে পাওয়া টাকার নতুন রেকর্ড। প্রতিবারের রেকর্ড ভেঙে ফেলে পরের বারের পাগলা দানকারীরা। দেশ বিদেশি স্বর্ণ মুদ্রা এবং বাংলাদেশে টাকা, এমনকি পাগলা মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের স্বর্ণ, তারপরে কানে নাকফুল, তারপরে আংটি, এমনকি এক একজন তার মনের আশা পূর্ণ করার জন্য এই পাগলা মসজিদে চিঠিও দিয়ে দেয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শনিবার সকাল 7টায় 11টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক থেকে সাধারণ মানুষের দান খয়রাতে মিলেছে বড় আকারের মোট 28 বস্তা টাকা। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এবার 4 মাস 12 দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। পরে মসজিদের দ্বিতীয় তলায় সকাল 9টা থেকে শুরু হয়েছে গণনা কার্যক্রম। গণনায় অংশ নিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ প্রায় 400 জনের একটি দল। আমরা যারা এখানে এসেছি টাকা গণনা করার জন্য সকলেই অত্যন্ত আনন্দ চিত্তে টাকা গণনা করতেছে এবং তারা অত্যন্ত আনন্দের চিত্তে টাকা গণনার সাথে সাথে অনেক আনন্দ করতেছে এবং তাদের যে পরিশ্রম ইনশাআল্লাহ আশা করি বৃথা যাবে না। আমরা অত্যন্ত আনন্দের সাথে টাকা গণনা করতেছি। কিশোরগঞ্জের পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে এমন দৃশ্যের সৃষ্টি হয় বছরে কয়েকবার। সর্বশেষ গত বছরের 30 নভেম্বর দানবাক্স খোলা হয়েছিল। তখন 29 বস্তা টাকা পাওয়া যায়। আর গণনা শেষে তখন রেকর্ড ভেঙে 8,21,34,304 টাকা সংগ্রহ হয়েছিল। সঙ্গে ছিল স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, এমনকি রূপার অলঙ্কারও। বাংলাদেশ মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমাদের কত টাকা আছে। আমাদের অ্যাকাউন্টে 80,75,73,576 টাকা আছে স্থিতি গতকাল পর্যন্ত। এখানে নাকি সবাই আসে মসজিদটা দেখার জন্য, তো আমরা মসজিদটা দেখতে আসছি আর জিয়ারতের উদ্দেশ্যে আসছি আর কি। দান করলে মুসফাগলে দান করলে আল্লাহ পুরন করে। মাহারা অসুস্থ থেকে মুসলিম দান করলাম, আল্লাহ মাহারা সুস্থ রাখুক, আমার পরিবার সবাই সুস্থ রাখুক। তবে প্রতিবার আলোচনায় থাকে মসজিদের দান বাক্সে পাওয়া চিঠি নিয়ে। এসব চিঠিতে লোকজন জীবনের প্রাপ্তি, বিরহ বেদনা, আয় উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো ফলাফলের আশা, রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করেন অনেকেই। রাজীব বিশ্বাস, কালবেলা।